2023 সালের 9 মার্চ ঝাড়খণ্ডের গড্ডায় স্থাপিত আদানির বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ আমদানি শুরু করে বাংলাদেশ। তখন থেকেই আমদানি করা এ বিদ্যুতের শুল্কসহ অন্যান্য কর পরিশোধ করা হয়নি। দুদকে আসা অভিযোগে বলা হয়, আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের চুক্তিতে এনবিআরকে পাশ কাটিয়ে শুল্ক কর অব্যাহতির সুযোগ করে দেয়। এনবিআরের তদন্তে উঠে আসে 2024-25 অর্থ বছরের জুলাই পর্যন্ত আমদানি করা বিদ্যুতের বিপরীতে $39 কোটি বেশি শুল্ক কর ফাঁকির বিষয়টি। অভিযোগ আমলে নিয়ে এই দুর্নীতির আদ্যপ্রান্ত খুঁজে বের করতে অনুসন্ধান কমিটি গঠন করেছে দুদক। জনাব ডক্টর আহমেদ কায়কাউস, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে এনবিআরকে পাশ কাটিয়ে আদানির সঙ্গে চুক্তি করে সরকারের 4,500 কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ অনুসন্ধান চলছে। এদিকে প্রতিনিয়ত বের হচ্ছে শেখ পরিবারের সম্পদের নতুন নতুন ফেরিস্তি। নতুন করে সাইমা ওয়াজেদ পুতুলের নামে পাওয়া গেছে রাজধানী বারিধারায় প্রায় 5 কোটি টাকা মূল্যের প্লট। এছাড়া শেখ রেহেনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, আজমিনা সিদ্দিকের নামে খুলনার দিঘিলিয়ায় জমি এবং শেখ রেহেনার নামে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থাকা 19% জমির সন্ধান পেয়েছে দুদক। এসব সম্পদ আদালতে জব্দের আবেদন করলে আদালত মঞ্জুর করে প্রশাসক নিয়োগের নির্দেশনা জারি করেন। 6 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন ও 90 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।